যেটা এক্সপ্রেস করা সম্ভব নয়, এত খুশি। কারণ তার জন্মের পরে যে অপারেশন গুয়াহাটি হয়েছে, আমি আসছিলাম ওই দিন, আমরা অপারেশন লিয়ে গেছিলাম গুয়াহাটি। আর বেজ হসপিটালে অপারেশন হয়েছে, রাত্রে হয়েছে অপারেশন। তাই তখন খুব চিন্তা করছি যে এত ছোট বাচ্চা, মানে জন্মের পরে সঙ্গে সঙ্গে যে অপারেশন, এটা একটা মানে চিন্তার বিষয়। তো আমি খুব চিন্তা করছিলাম। আলটিমেটলি তখন সুস্থ হয়েছে, কিন্তু এই পরের দিকে যে পায়ের মধ্যে নিচ দিকে আলসার হইল, আর এটা আলসারটা ব্লিডিং হইতো, জল বাইরিত, এটা কন্টিনিউ আছিল। আর আপ টু মানে এই কলেজ লাইফ শেষ করা অবধি, মেডিকেলে জয়েন করা অবধি এইটা আসিল, এই যেটা আলসারটা আর ব্লিডিং প্লাস লিকুইড যেটা বাইরিত। তারপরে তো অপারেশন, আজকে এমবিবিএস। এটা আমাদের ফ্যামিলির একটা গৌরবের বিষয়, ফ্যামিলির টোটাল এজ এ হোল গৌরবের বিষয়। আমরা খুব খুশি যে আমাদের ফ্যামিলি তো, যদিও আরো ডাক্তার আছে থাকলে, যে এট প্রেজেন্ট রিসেন্ট যেটা হয়েছে, এটা লাগে আমরা মানে খুব খুশি হয়েছি। যদিও আমার আপন ভাই বাতিজা আরো ডাক্তার আছে, যে আমার আপন ভাইয়ের ছেলে না, যে বাবার যেটা তো ভাইয়ের ছেলের দিকে ওইরকম বাতিজা, কিন্তু এইটাই না আমাদের ঘরের, এটা আমার ছেলে এবং বাতিজা সেম জিনিস। এইটাই লোক এরিয়া আমরা মানে সবচেয়ে খুশির বিষয় এটা, যে আমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার হয়েছে। এটা এত খুশি হয়েছে, এটা এক্সপ্রেস করা যায় না মুখে। আমি অমল দেব, আমি এমবিবিএস ইন্টার্ন। তো আমার জন্ম গুয়াহাটিতে হয়েছে। আমার পায়ে একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা উইদিন 18 আওয়ার্স আমার অপারেশন হয়েছে জন্মের থেকে। তো অপারেশন করার পর এটা সাকসেস হলে আমার পাটা থাকবে, আর সাকসেস না হলে আমার পাটাকে বিলোনি কেটে দিবে। তো এটা সাকসেস হয়েছে। পরে ফার্দার আরও অপারেশন হয়েছে। এখন পর্যন্ত কতটা অপারেশন হলো? এখন অবধি আমার 15বার অপারেশন হয়েছে। আর মেট্রিকের আগ অবধি আমার মানে খুব পায়ে পেইন থাকতো, সপ্তাহে 1-2বার আমার পেইন থাকতো। আমার মা পুরো রাত জেগে থাকতো, যাতে কখন ওষুধ দেওয়া, টাইম টেবলে আর সব ওষুধপত্র দেওয়া, কোন সময় খাওয়া দাওয়া সব কিছু মায়ে হেল্প করতো। তারপর আমার বাবা ডেইলি আমার পায়ে যখন আলসার থাকতো, এটা ড্রেসিং করা, ব্যান্ডেজ চেঞ্জ করা, সব সকাল বিকাল রাত এনি টাইম এটা চেঞ্জ করতো। তারপরে আমার দিদি সব কিছুতে সাপোর্ট করতো, সব কিছু দেখতো, সব স্ট্রাগল করা। তারপরে পড়াশোনার দিকে দিদি আমাকে সাপোর্ট করেছে। মেট্রিকের আগে কতবার অপারেশন হলো আর এমবিবিএস এর আগে কতবার অপারেশন? মেট্রিকের আগে আমার 11বার অপারেশন হয়েছে, আর এমবিবিএস এ ওঠার পর ফার্স্ট ইয়ারে আমার 4বার অপারেশন হয়েছে। তারপর কি আমার পাটা এখন ঠিক আছে। এই যে তুমি স্কুলে যেতে ছোট থেকে একদম, তোমার কষ্ট হতো না? কষ্ট তো হতো। আমার জন্য কাস্টমাইজড শুজ অর্ডার করা হতো। আমি নর্মাল শুজ স্যান্ডেল আমি পরতে পারিনি কখনো। তো কাস্টমাইজ শুজ পরে যেতাম, কিন্তু খুব পেইন হতো। রাত হলেই আমার পেইন থাকতো পায়ের মধ্যে। সেই পেইনটা দিয়েই চালিয়ে গেছি স্কুল লাইফ। টিচারের হেল্প বা স্টুডেন্ট তোমার বন্ধু যারা আছে তাদের হ্যাঁ, ওর টিচার্সরা আমাকে খুব হেল্প করেছে। আমার ফ্রেন্ডসরাও খুব সাপোর্টিভ। সব নোটস কীরকম কালেক্ট করা, আমার দিদি ওদের কাছ থেকে কালেক্ট করেছে নোটস, সবগুলা দিদি পরে বুঝিয়ে দিয়েছে। সব কিছু ফ্রেন্ডস টিচার্সরা আমাকে হেল্প করেছে। মেট্রিকের 10 দিন আগে আমি শিলচর এসেছি। 10 দিন আগে আমার অপারেশন হয়েছে। আমি মেট্রিকের সব স্টাডিজ আমি হসপিটালের বেডে বসে আমি পড়েছি, আর এসে তো এক্সাম দিলাম। একবারও কি মনে হয়েছিল যে পড়াশোনাটা বন্ধ করে দেব? না, আমার পড়াশোনা বন্ধ করার তো মনে আসেনি। আমার ইচ্ছা ছিল যে নর্মাল মানুষরা যেরকম হাঁটে, যেরকম চলাফেরা করে, ওদের মতোই আমার চলার। আমার পড়াশোনা বন্ধ করার কিছু ইচ্ছা ছিল না। তোমার তো পা কেটে ফেলারও সিদ্ধান্ত হয়েছিল বা ইয়ে হয়েছিল, তারপরে এটা কিভাবে ঠিকঠাক হলো? সবাই বলছিল যে পাটা কেটে দিলে ভালো, সমস্যাটা হবে না। সবাই, পৃথিবীতে বহুতজন তো পা কেটে চলছে। তো আমি বলি না, লাস্ট অব্দি আমি ট্রাই করব, দেখা যাক কি হয়। আমি হার মানিনি পাটা কাটার জন্য। আমি এমবিবিএস এ ওঠার পরও সবাই বলছিল যে তুমি বহুত ডক্টর বলছিল এমবিবিএস পুরো করতে পারবে না, তোমার পাটা তো কাটতে হবে,
আমি কিরকম স্টাইলে হাঁটবো সবাই এগুলা ডেমনস্ট্রেট করেও দিয়ে দিয়েছিল। বাট আমি বলেছি না, জিনিসটা প্রপারলি এটা ট্রিটমেন্ট হলে আমার লাগছিল যে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি সার্চ করে দেখলাম, আর হসপিটালের বিভিন্ন ডক্টরসরাও হেল্প করেছে আমাকে, প্রপার স্পেশালিস্টের কাছে যাওয়ার পর ওরা ঠিক করেছে। ওরা আমার ভগবানের মতন এসেছে। দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোতে আমার ফাইনাল অপারেশন হয়েছে। তো তারপর থেকে তো সব কিছু সাকসেস ভালোই আছে, এখনো অবধি তো আমার কোনো অসুবিধা হয়নি। এই ডিজিজটাকে কি বলে বা কেন এই ডিজিজটা হলো? এই ডিজিজটাতে বলে কনজেনাইটাল টেলিপেস ইকুইনোভেরাস। এইটাতে মানে অ্যাঙ্কেলটা মাটিতে বসবে না, আর পাটা ব্যান্ড ছিল, সাথে ভাস্কুলার কমপ্লিকেশনস ছিল। আমি বেশি সময় যদি পাটা ঝুলিয়ে রাখতাম বা একটু হাঁটতাম, আমার পাটা একদম ফুলে যেত, পুরো লাল হয়ে যেত পাটা। এর সাথে সাথেই আমার ফিভার এসে যেত, খুব মানে তখন খুব পেইন থাকতো পায়ের মধ্যে, অনেক ফিভার, হাই ফিভার থাকতো। তো তখনই আমার মায়ের সব ওষুধপত্র, কি জ্বরের ওষুধ, পেন কিলার এগুলো দিয়ে আমাকে পুরো রাত জেগে থাকতো মা। তো পেইনকিলার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমার পেন কিলার বন্ধু। এক্সামের টাইমে আমি যখন লেখা দেখতাম, আমি দেখতাম একটা লাইনকে আমি 3টা লাইন চোখে আসতো। এই পেন নিয়ে পড়েছি, ঠাকুরের আশীর্বাদে তো সব পাস করে গেছি। আজকে ডক্টর। হ্যাঁ, আজকে তো তো এই এই ধরনের যারা অনেক সময় আমরা দেখি স্টুডেন্টরা যে কিছু হলেই পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো একটা প্রোগ্রাম হয়। এর প্রচন্ড মানসিক শক্তি, ব্যবসায় তো আছে মানসিক শক্তি। তো যারা এরকমের সমস্যায় আছে তাদের উদ্দেশ্যে কি বলবো? লাইফে তো স্ট্রাগলস আসবে, সবের স্ট্রাগলস ডিফারেন্ট ফর্মে থাকবে। তো কোনো সময় পড়াশোনা যদি চালিয়ে রাখতে হবে, বন্ধ করার কথা নেই। জিনিসটা তো সবের লাইফ ডিফারেন্ট থাকে, তো পড়াশোনা তো বন্ধ করার এখানে ওঠে না, চালিয়ে রাখতে হবে। চালিয়ে যেতে হবে। হ্যাঁ, চালিয়ে যেতে হবে। আজকের দিনে মোটামুটি সুস্থ। আজকে ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছি। আমার নাম রাধা দেব। তো কি সমস্যা ছিল ডক্টর রহমানের? অমল আমার ছেলে। ওর তো জন্ম হয়েছে গুয়াহাটি বৈশিষ্ট্যতে বেজ হসপিটালে, আর্মি হসপিটালে। তো জন্ম তো হয়েছে, ওর জন্মের পরে কতক্ষণ পরে ম্যাডাম এসে বলল আপনার ছেলে তো মানে ওর পায়ের যেটা প্রবলেম সেটা বলেছে। তখন আমি আর দেখিনি কতক্ষণ আমার ছেলেকে। তখন আমি বললাম ঠাকুরকে, ঠাকুর আমার কোলে দিয়েছো, ও যদি ভালো হওয়ার হবে, কোলে যখন নিয়েছি ও তো আমার ছেলে থাকবে ঠিকই, এরপরে তো ডাক্তার এবং ঠাকুরের ইচ্ছা সব কিছু। তো যাই হোক, গেল, রাত্রটা কাটলো। পরের দিন 2টো-2:30টার সময় আমাকে বললো তুমি একটা সাইন করো পেপারে, আপনার ছেলেকে অপারেশন করতে হবে। কিন্তু ওর পাটা কিরকম ছিল, পায়ের পাতাটা মনে হয়েছে যেমন একটা জল বেলুন থাকে না, জল বেলুন একটা রশি দিয়ে টাইট করে বেঁধে রেখেছে। তো যাক, আমি বেশি দেখিনি। পরে ওরা আমার কাছ থেকে নিয়ে গেল 2টো-2:30টার সময়। পরে রাত্রি 8:30টার সময় ওকে ওটি রুম থেকে এনে আমাকে বলেছে আপনি এখানে থাকুন, আপনার ছেলে তো ওটিতে, ওর অপারেশন হচ্ছে। এনে আমার খুলে দিল আবার। 2টো-2:30টার সময় নিয়েছে, রাত্র 8:30টার সময় ওকে এনে আমার কোলে দিয়েছে। দিয়ে দেওয়ার পর অবজারভেশন রুমে ওকে একটা গ্লাসের ভিতরে রেখেছে। বলছে আপনি এখানে বসুন, আপনার ছেলে যখন একটু নাড়াচাড়া করবে তখন আমাদেরকে কল করবে। যাই হোক, সারা রাত্র বসেছিলাম। 2:30-3টার সময় ও হঠাৎ নাড়াচাড়া করছে, তখন ডাকলাম, বসে ম্যাডামরা এসে ওকে আমার কোলে দিয়েছে। এই যে আমার কোলে ওকে দিয়েছে, তখন থেকেই তো ছেলের দেখলাম পুরো পুরো পায়ের মানে অপারেশন করা, পুরো পা ঘুরে মানে ওর ব্যান্ডেজ করা আছে। তো যাক, সেরকমই কাটালাম। ও মার দুধ টুধ খাচ্ছে, মানে দিব্যি কোনো অসুবিধা নাই, শুধু পাটার মধ্যেই ওর সমস্যা। একদম নর্মাল, পুরো হসপিটালে মানে নাড়া পড়ে গেছে যে একটা বেবি জন্ম নিয়েছে, এত সুন্দর, এত হেলদি, মনে হয়েছে ওরকে দেখে 2-3 মাসের বাচ্চা। তো তুলে নিয়েছি, বলছি ঠাকুর, ওর শনিবার দিন জন্ম হয়েছিল, আমি শনি ঠাকুরকেই দেখেছি যে তুমি জানো সব কিছু, আমার কোলে যখন দিয়েছ ওকে। তো যাই হোক, এরকম করতে করতে ওর মানে 5 মাস 6 মাস পর এই যে পর বড় হয়ে উঠা এবং আজকের দিনে MBBS
কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের? অনেক সমস্যা হয়েছে। পুরো কোনো কোনো দিন গিয়েছে ওর ছোটবেলা থেকে রাত্রিবেলা আমি ভালো করে 10 ঘন্টা 5 ঘন্টাও ঘুমাতে পারিনি। এই ছেলেটার হঠাৎ করে টেম্পারেচার, পায়ে ব্যথা, পা বের করে আছে। কি হয়েছে দেখলাম, খুব গরম, মাথায় হাত দিলাম, দেখলাম অনেক মানে জ্বরের তাপ। তো কি করব, তখন সাথে সাথে ওকে ওষুধ দিতাম। ওষুধ দেওয়ার আধা ঘন্টার মধ্যে শরীর ঘেমে মানে 1 ঘন্টার ভিতরে অনেকক্ষণ ওর কাপড় চেঞ্জ করতে হতো, ঘাম করে আস্তে আস্তে শরীরটা ঠিক হতো। সেই রকমই কাটিয়েছি ওকে ছোটবেলা। আমি বোধহয় মানে 5 ঘন্টাও ভালো মতো ঘুমাইনি। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তখনও ঘুমাতেই আমি বলতাম এই আজকে ঘুম হবে কি না, এই সেই রকমই কাটাচ্ছি। আর জ্বর আসার আগে কাঁপুনি কি মানে বিছনার থেকে যেমন ও উঠে যাচ্ছে সেই রকম, মানে সেটা বুঝাতে পারবো না। মানে আমি কি করে যে বুঝাবো, সেটা একমাত্র ঠাকুর স্বয়ং ভগবান। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছেলে একটু ভালো রেজাল্ট করবে, ম্যাট্রিকে, হায়ার সেকেন্ডারিতে, বা এমবিবিএস করতে পারবে, ডাক্তার করতে পারবে? এইটা আমার আশা ছিল যে ও পড়াশোনা ভালো করবে, জীবনে অনেক কিছু সাইন করবে, এটা আমার আশা ছিল। ওর এইমটা ছিল যে আমি করতে পারবো, যতই কষ্ট করবো না কেন, যতবারই অপারেশন হোক, কিন্তু মেইন পড়াশোনা ছিল। আর খুশি তো লাভই। আজকে তো আমার কাছে স্বপ্ন সেটা, তবে আশা ছিল, ওর প্রতি আমার অনেক আশা ছিল। ছেলেটা অনেক কষ্ট করেছে ঠিক, কিন্তু ভবিষ্যতে সবসময় ওর অ্যাডভান্স 2 পা সবসময় অগ্রসর ওর।